জয় নিতাই। গোবিন্দ কথা বন্ধ করতে বলো, তোমার কথা বন্ধ করতে বলো। কেউ রাখুন হরে কৃষ্ণ। কথা কইতে পারে নিয়ে আমাদের থাকবা এইটাও কাট এই জিব্বাটাও কাট। জয় নিতাই গৌর হরিব। এটা হলো না জয় নিতাই। জয় গৌর হরিব। জয় শ্রী রাধেশ। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রীচরণ। তৎপশ্চাৎ প্রণীতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় শ্রীচরণ কমল। তৎপশ্চাৎ সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম পূজ্য শ্রী বাবাজি মহারাজ শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধি প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নেতায় অনুরাগী কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের প্রত্যেকের আপন আপন শ্রী মাতা পিতার শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ প্রণতি নিবেদন করব যাদের চরণধুলি বিনে, যাদের সঙ্গ বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভগবানের একান্ত অনুগত নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত শুদ্ধ মহাত্মা, যাদের কৃপা বিনে ভগবানকে পাওয়া যায় না, যাদের সঙ্গ বিনে ভগবানকে পাওয়া যায় না, তাদের প্রত্যেকের শ্রীচরণ কমলে আমি অধম অনাধম শ্রী ব্যাসাসন থেকে জানাই তাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পৃথিবীতে আছে যত বৈষ্ণবগণ সকলের শ্রীচরণে আমি অধম জানাই আমার অন্তর থেকে সশ্রদ্ধ কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। আমরা সবাই সমবেত হয়েছি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গোবিন্দ তার মুখে নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য আজকের ভাগবতীয় আসরে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের শ্রীচরণে পদমের দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। সকলের চরণে নিবেদন করে যে কথাটি সর্বপ্রথম বলবো, অনেক সময় দেখা যায় ভগবানের কথা যখন শুরু হয়ে যায় তখন আমরা অনেকবার বলা সত্ত্বেও আমাদের পিছন দিকে বা মাঝখানে আমাদের কথাবার্তা হয়। আমি সকলের চরণে নিবেদন করে বলছি, মা
যদি মনোযোগ না থাকে, শাস্ত্রেও উঠে যাওয়ার বিধান দিয়েছে, কিন্তু তথাপি এই জায়গার মধ্যে বসে কথা বলার, অন্য আজে বাজে শব্দ বলার কোনো ধরনের বিধান দেই না একবার। এই কারণে সকলের চরণে আমি বারংবার নিবেদন করব, আপনারা আমাকে একটু সময় দিবেন। আমি আজকে বেশি আওয়াজ দিতে পারবো না, আমার গলায় একটু সমস্যা। জয় নিতাই। আমি যে কয়েকটা কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। জয় নিতাই, জয় গৌর হরি বল। সাদের এই মনুষ্য দেহ আমরা লাভ করেছি একমাত্র গোবিন্দ ভজন করার জন্য, গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য। সবাই বলো, কার নাম গুণকীর্তন করার জন্য? গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য আমরা এই মনুষ্য দেহ, এই নরদেহ পেয়ে আমরা এসেছি এই মানব সংসারে। এখানে আসার পরে আমি যদি শ্রী গোবিন্দের ভজনা না করি, শ্রী গোবিন্দের আরাধনা না করি, মহাজনগণ আমাদের জানিয়ে দিয়েছেন আমাদের এই জন্মটা আমরা অবহেলায় কাটিয়ে দিলাম। কিসে কাটিয়ে দিলাম? সবাই বলো, অবহেলায় কাটিয়ে দিলাম। এই কারণে মানব জীবনটা হলো অত্যন্ত দুর্লভ একটা জীবন, যে জীবন পাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো গৌর গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা। একবার এই সাদের এই মনুষ্য জীবন লাভ করে আমি যদি গৌর গোবিন্দের চরণে, আমি যদি ভগবানের একান্ত অনুগত নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মা, যাদের কৃপায় আমি কিছু প্রাপ্ত হব, যাদের কৃপাতে আমি শ্রী গোবিন্দকে লাভ করতে পারবো, তাদের প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, তাহলে শাস্ত্র বলছেন আমার এই মনুষ্য জীবনটা বিফলে চলে গেল। আমার এই মনুষ্য জীবনটা কি হলো? বিফলে চলে গেল। এই কারণে শাস্ত্র বলছেন, মা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যদি তোমার শ্রদ্ধা না থাকে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যদি তোমার শ্রদ্ধা নাই থাকে, তাহলে কখনো তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে না। শাস্ত্র বলছেন এই যে ভগবানের কৃপাটা যেভাবে আমাদের উপরে বর্ষিত হয় তার দুইটা রয়েছে, যদিও অনেক মাধ্যম রয়েছে, কিন্তু মুখ্য মাধ্যম হলো দুইটা। মুখ্য মাধ্যম কয়টা? দুইটা। এক হলো শ্রী গুরু, সাধুগুরু বৈষ্ণব। কি বলছেন? শ্রী গুরুদেব বা সাধুগুরু, যাদের মাধ্যমে আমরা সেই গোবিন্দের কৃপাটা আমরা লাভ করতে পারবো। এখন কথা হলো, মা, তোমার শ্রী গোবিন্দ আঙ্গিনায় একজন সাধু এসেছে, তোমার সর্বপ্রথম করণীয় হলো সেই সাধুর তোমাকে সেবা করতে হবে। সেই সাধুর সেবা না করে জলও তুমি গ্রহণ করতে পারবে না। যদি তুমি জল গ্রহণ করো তাহলে তোমার পাপ হবে। এই কারণে বলছেন সাধুর প্রতি যদি আমাদের অন্তরে যদি শ্রদ্ধা না থাকে, মা, তাহলে কোনো লাভ হবে না। মনে রাখবেন, যাদের থেকে আমি প্রাপ্ত হব, যেখানে গেলে আমি কিছু শিখতে পারবো, আমার যদি সেই জায়গার মধ্যে অশ্রদ্ধা থাকে তাহলে কি হবে, মা? এই কারণে বলছেন সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করতে করতে, মা, আমাদের এই হৃদয়ে শ্রদ্ধার উদয় হবে। কিসের উদয় হবে? সাধুর সঙ্গে কৃষ্ণ ভক্তি যদি শ্রদ্ধার উদয় হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় কয়। একবার প্রেম বলছেন, মা, ভগবানের ভক্ত সঙ্গ করতে করতে, ভগবানের একান্ত অনুগত যারা রয়েছে তাদের সঙ্গ করতে করতে, মা, হৃদয়ে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা মানে হলো, মা, শ্রদ্ধা মানে কি এটা আপনারা ভালো বোঝেন, ভালো জানেন যে অমুকের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। শ্রদ্ধা মানে হলো সম্মান। শ্রদ্ধা মানে কি? যে ওকে দেখলে আমার সম্মান কাজ করে। বলে না অনেকে, মা, যে অমুককে দেখলে আমার কি কাজ করে? ভিতরে সম্মান বা শ্রদ্ধা আমার কাজ করে। তো মা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যদি তোমার ওই রকম শ্রদ্ধাটা না থাকে, তাহলে কি সেখান থেকে কোনো কিছু আমি পাবো, মা? পাবো কিনা সবাই বলেন না? আমি কোনো কিছু পাবো না। এই কারণে সকলের চরণে বিনম্র নিবেদন, মা, যারা ভক্তিপথে এসেছে তাদের চরণে আমাদের দণ্ডবত নিবেদন থাকবে, দণ্ডবত প্রণাম থাকবে। কারণ তারা যদি কৃপা না করে, মা, তাদের যদি করুণা না হয়, যে বলে না এইবারও করুণা করম বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনি আর কেউ নাই। শ্রী নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে এই যে তিনি পাত্রটা লিপিবদ্ধ করেছেন আমাদের কল্যাণের জন্য। অনেক সময় দেখা যায় আমরা মুখে মুখে ঘেয়ে যাই, আমরা বলি এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে আর কেহ নাই, যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কেবল কোথায় পাই। এই যে আমরা গানগুলো আমরা করি, করতে হয়, মা, এটা আপনারা সবাই করেন, যদি না পারেন সংগ্রহ করেন, এগুলো করতে হয়, মা। আমাদের সমাজে এখন বৈষ্ণব বন্দনা আর কীর্তন হয় না, মা, এখানেও কিন্তু হয় না গীতা পাঠের মধ্যে। আমাদের সমাজে ওই সিস্টেমটা নাই। সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, মা, এই যে, মা,
নরোত্তম দাস ঠাকুর আমাদের কল্যাণের জন্য যে ভজনগুলো তিনি দিয়ে গিয়েছেন, এগুলো কিন্তু আগে ছিল না মা। আমাদের যারা আমরা বাঙালি রয়েছি, তার বাঙালি যারা আমরা আছি, আমাদের কথা চিন্তা করে মা, কার কথা চিন্তা করে? আমাদের কথা চিন্তা করে ছিল নরোত্তম দাস ঠাকুর সমস্ত ভজন তিনি বাংলায় লিখে দিয়ে গিয়েছেন। এর আগে মা যত মহাপুরুষ এসেছিল মা, সবাই লিখেছে ভজন, কিন্তু হিন্দি ভাষায়, বিভিন্ন সংস্কৃত ভাষায়, কিন্তু বাঙালিদের কথা চিন্তা করে ছিল নরোত্তম দাস ঠাকুর, যিনি রাজশাহীর বুকে তিনি যার আবির্ভাব হয়েছিল কৃষ্ণানন্দ রাজার ঘরে, যার মায়ের নাম হলো পদ্মাবতী, যাদের গর্ব আলোকিত করে এসেছিল, কে এসেছিল গো মা? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। একবার প্রেম সে যাকে বলছে প্রেম ভক্তির মহারাজ, কি বলছে গো মা? যাকে বলছে প্রেম ভক্তির মহাজন, ওই নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়ে গিয়েছেন যে বৈষ্ণব গোসাই, এইবারও করোনা হলো বৈষ্ণব গোসাই। কি গোসাই সবাই বলো? বৈষ্ণব গোসাই, মানে যার কৃপাতে আমার রাধা গোবিন্দের কৃপা হবে। কার কৃপা হবে? রাধা গোবিন্দের কৃপা হবে। এখন আপনি খেয়াল করে দেখবেন যে সাধুগুরু বৈষ্ণবের প্রতি আপনার শ্রদ্ধা কেমন। আপনি যদি আপনার নিজ বিবেককে প্রশ্ন করেন, তাহলে দেখবেন আপনার বিবেক আপনাকে জানিয়ে দিবে মা। সাধুগুরু বৈষ্ণবের প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, আমি যদি সর্বদাই সাধুগুরু বৈষ্ণবের দোষগুলো আমি দেখি, তাহলে কখনো কৃপা হবে ভগবানের মা? মনে রাখবেন, ভগবানের কৃপা আসবে দুইটা মাধ্যমে। কয়টা মাধ্যমে? আওয়াজ করে সবাই বলো, কয়টা মাধ্যমে? দুইটা মাধ্যমে। অনেক মাধ্যম থাকলেও মুখ্য মাধ্যম হলো দুইটা। মুখ্য মাধ্যম কয়টা? দুইটা। এর মধ্যে একটা হলো সাধুগুরু বৈষ্ণব। কি গো সবাই বলো? সাধু এবং গুরু বৈষ্ণব। যদিও তিনটাকে একত্রিত করে বলা হয় সাধু গুরু বৈষ্ণব। সাধু গুরু বৈষ্ণব তাদের কৃপা ভিন্ন, কখনো রাধা গোবিন্দের কৃপা লাভ হবে না। ওই কারণে ভগবান বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। যে আমাকে ভজনা করতে চায়, সে সর্বপ্রথম তাকে ভজনা করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। আর ভগবানের মঙ্গল প্রিয় দাস হলো যারা ভগবানের চরণে নিজের মনোপ্রাণ সমর্পণ করে দিয়েছে, সেই সমস্ত বৈষ্ণবগণ। একবার তাদেরকে আগে ভজনা করতে হবে। কি করতে হবে গো মা? ভজনা করতে হবে। তাদের কৃপা ভিন্নে, কখনো রাধা গোবিন্দের কৃপা হবে না। এই কারণে মনে রাখবেন, যেখানে সৎ ভক্ত সঙ্গ হয়, যেখানে সাধু সঙ্গ হয়, আমাদের করণীয় হলো সেই জায়গায় গিয়ে আমরা সাধু সঙ্গ করব, সাধুর শ্রীমুখ থেকে আমরা হরিকথা শুনবো। সাধু সঙ্গ কাকে বলে মা? সাধু আমার ঘরে আসলো, এটাকে সাধু সঙ্গ বলে? সাধুর সঙ্গে আমি বসে থাকলাম, এটাকে সাধু সঙ্গ বলে? সাধুর মুক্তির কি শুনতে হবে গো মা? হরিকথা, ভাগবত কথা, রাধারানীর কথা শুনতে হবে, তাহলেই সাধু সঙ্গ হবে। আর এমনিতে আমি সাধুকে এনেছি, সাধুকে আনার পরে বিভিন্ন কিছু আমি দিলাম, এটা আমার সাধু সঙ্গ হয়ে গেল? সাধু সঙ্গ মানে হলো সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে হবে। একবার সাধু যে শব্দটা নামা, এটা বিশাল শব্দ মা। যদিও আমরা মনে করি সাদা পোশাক পরলাম, ধুতি পরলাম, হয়ে গেলাম সাধু। এত সহজ সাধু? এত সবাই বলেন না এত সহজ? কি এত সহজ নয়, অনেক কঠিন মা। সাধু যে জিনিসটা, এটা বাহিরের দেখানোর জিনিস নয়, এটা হলো হৃদয়ের জিনিস মা। হৃদয়টা যদি তোমার পবিত্র না হয়, যত কিছু করো না কেন মা, হৃদয়ে যদি ময়লা থাকে, হৃদয়ে যদি একে অপরের প্রতি হিংসা ভাব, বিদ্বেষ ভাব, এগুলো যদি তোমার অন্তরে থাকে, কখনো ভগবানের চরণ পাওয়া যাবে না মা, কখনো পাওয়া যাবে না। এই কারণে বলছি কি মা, সর্বদা সাবধান থাকতে হবে। যে ভক্ত হয়ে গেলে যমরাজ ধরবে না, এমন কিন্তু কোনো কথা নাই মা। আমি যদি লোককে দেখিয়ে বেড়াই আমি হলাম ভগবানের ভক্ত, অথচ আমার ভিতরের মধ্যে যদি সেই পরিমাণ কোনো অনুভূতি না থাকে, আমার ভিতরে যদি সেই পরিমাণ গোবিন্দের প্রতি যদি কোনো ভক্তি না থাকে, আমি যদি মানুষকে বলে বেড়াই আমি ভক্ত, আর মানুষও আমাকে সম্মান করে, এইভাবে যদি আমি জীবনটা অতিবাহিত করি, অন্তিম সময় কিন্তু গতি আমার নরকই হবে। একবার গতি আমার নরক হবে। এই কারণে দেখা গেল মা, আমরা ভক্ত হয়ে যাই, কিন্তু ভিতর আমাদের শুদ্ধ হয় না, আমাদের ভিতরটা শুদ্ধ হয় না মা। এই কারণে দেখা যায় হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো আমাদের ভিতরে থেকে যায়। এই কারণে বলছি কি, এগুলো যদি অন্তর থেকে মা দূরে সরাতে না পারি, বুঝবেন যে লোকে আমাকে বলে ভক্ত বা ভক্তের বেশ আমি ধারণ করেছি, আমার হৃদয়ে এখনো ভক্তির কোনো অনুভূতি আসে না। একবার আমার হৃদয়ে ভক্তির কোনো অনুভূতি আসে না, আমার হৃদয়ে এখনো ভক্তর যে সমস্ত গুণাবলী দরকার এগুলো এখনো আসে না। এই কারণে মা, এই যে শব্দটা আমরা বলি ভক্ত সাধু, যদিও এটাকে আমরা ভাবি তিলক দিলাম, কণ্ঠিমালা ধারণ করলাম, পোশাক পরিধান করলাম সাধুর, আমাদের সবাই বলবে সাধু, আর আমিও নিজে নিজে ভাববো আমি হলাম সাধু। একবার এত সহজ নয় মা। চৈতন্য চরিতামৃতে সাধুগুরু বৈষ্ণবের লক্ষণ দিয়েছে মা। বৈষ্ণবের যে কতগুলো লক্ষণ থাকা দরকার,
আমি একটু অল্প সময় একটু বলার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ সহকারে চেষ্টা করবেন। আমরা ভাবি মা যে যারা প্রসাদ পায়, আমরা ভাবি না মা, যারা প্রসাদ পায়, যারা কণ্ঠীমালা দেয়, যারা তিলক দেয়, তারা হলো বৈষ্ণব। যদিও এটা পেতে হয় মা, কারণ শাস্ত্র বলছেন এটা হলো বাহ্যিক দিক। এটা কি দিক গো মা? এটা হলো বাহ্যিক মানে বাহিরের দিক, কিন্তু অভ্যন্তরীণ যে দিকটা মানে হৃদয়ের যে দিকটা, এটার দিকে কিন্তু আমরা এখনো উন্নত হতে পারি না। একবার এটার দিকে পারি না, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখবেন আমরা শুদ্ধ হওয়ার মন্ত্রে বলি না ওম অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থান গত পিবা যশ্বরের পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তরে শুচি। আমি পবিত্র অবস্থায় থাকি, আমি অপবিত্র অবস্থায় থাকি, সর্বাবস্থান আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, গত হবি বা যশ্বরের, আমি যদি পুণ্ডরীকাক্ষ ভগবানের নাম স্মরণ করি, কি হবে গো? সবাজ্য, আমার বাহিরেরটা শুদ্ধ হবে, অভ্যন্তরে শুচি, আমার ভিতরেরটা শুদ্ধ হবে। একবার স্নান করলে দেহ শুদ্ধ হয়, বাহিরের দিকটা শুদ্ধ হয়, কিন্তু মন শুদ্ধ হয় না। এই মনকে যদি শুদ্ধ করতে চাও, সর্বদা আমার রাধারানীর নাম, সর্বদা আমার ভগবান গোবিন্দের নাম করো। একবার নাম করতে করতে মা, তোমার হৃদয়ের মধ্যে যত ধরনের ময়লা রয়েছে, আবর্জনা রয়েছে, সমস্ত ময়লা, সমস্ত আবর্জনা নাম প্রভুর দয়াতে, নাম প্রভুর কৃপাতে দূর হয়ে যাবে। কেন? এই কলিযুগের মধ্যে আমার প্রভু নাম রূপে তিনি অবতরণ করেছেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। এই কলিযুগের মধ্যে আমার প্রভু তিনি হরে কৃষ্ণ নাম রূপে তিনি অবতরণ করেছে। আমরা বলি না যেই নাম, এই যে নাম আমরা বলি যেই নাম সেই কৃষ্ণ, কোনো অন্তর নাই মা। নাম আর কৃষ্ণের মধ্যে কোনো অন্তর নাই। যখনই নাম করবেন মা, বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে হবে আপনার সাথে একজন আছে, তিনি কে? এই বিশ্বাস হয় আমাদের, এই বিশ্বাসটা করতে হয়। কারণ আমরা তো বলি না মা যেই নাম, অথচ দেখবেন অনেক সময় আমাদের সেই বিশ্বাসটা আসে না। এই কারণে মা কথাটা মুখে বললে হয় না, কথাটাকে হৃদয়ে জায়গা দিতে হবে যে আমার প্রভু এসেছে এই কলিযুগের মধ্যে, তিনি নামের মধ্যে মা সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন। আমার প্রভু কি বলছেন গো মা? আমার প্রভু বলছেন যে এই নামের মধ্যে আমি আমার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি আমি অর্পণ করে দিলাম। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্র অর্পিত নিয়মিত স্মরণ কালো। বলছে এই নাম নিয়মিত স্মরণ করা যায়। কি করা যায় গো মা? কালের কোনো বিধি নিষেধ নাই যে রাত্রিবেলায় করা যাবে না, দুপুরে করা যাবে না, এমন বিধি নিষেধ কিন্তু নামের মধ্যে নাই। সর্বক্ষেত্রে সর্ব পরিস্থিতির মধ্যে তুমি যে জায়গার মধ্যে থাকো না কেন, সেই জায়গার মধ্যে থেকে তুমি মনে মনে বা উচ্চস্বরে আমার প্রভুর নাম তুমি করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখানে সকলের চরণে এই নিবেদন মা। এই নামের বিধি নিষেধ আছে যে আপনি শৌচকৃত্য করতে গেলে আপনি এখন নাম করতে পারবেন, এমন বিধি নিষেধ আছে কি মা? নাই। কিন্তু গায়ত্রী মন্ত্র, গুরুদেবের প্রদত্ত বীজ মন্ত্র, এগুলো কিন্তু সব জায়গায় করা যায় না। এটা নির্দিষ্ট বিধিবিধান রয়েছে। কিন্তু মা এই যে নাম জয় রাম সীতারাম, জয় রাম শ্রীরাম, হরে কৃষ্ণ, এই যে নামগুলো, করুণাময় রাধে, জয় রাধে জয় রাধে, এই নামগুলো না মা সর্ব জায়গার মধ্যে শৌচকৃত্য করতে গেলেও মা তুমি স্মরণ করতে পারবে। এক সময় আমার মহাপ্রভু তিনি জগৎবাসীকে মা শিক্ষা দিয়েছিল, একটু মনোযোগ সহকারে শোনো। আমার মহাপ্রভু যখন শৌচকৃত্য করতে গিয়েছিল, শোনো মা, আমার মহাপ্রভু তো সর্বদা কার নাম করে গো মা? বদনে হরে কৃষ্ণ নাম। আমার মহাপ্রভু তিনি কিন্তু ভগবান মা, কিন্তু ভগবান হয়েও আজকে আমার প্রভু তিনি ভগবান হয়ে আসে নাই, তিনি এসেছেন কি হয়ে? ভক্ত হয়ে, ভক্তির চরণধুলি অঙ্গে মাখার জন্য, এবং সর্বদা তিনি আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সর্বদা তার মুখের মধ্যে হরিনাম। আমার মহাপ্রভু একদিন তিনি শৌচকৃত্য করতে যাবেন। শৌচকৃত্য যখন করতে যাবে মা, তখন তার জিহ্বাটাকে দাঁত দিয়ে এভাবে ধরে রেখেছে। মা কালী যেমন দাঁত দিয়ে জিহ্বা ধরে রাখে না মা, ওইভাবে ধরে রেখে শৌচকৃত্য করতে গিয়েছে। হঠাৎ সেই জায়গার মধ্যে 5 বৎসরের ছোট একটা ছেলে
যার নাম ছিল গোপাল। গোপাল হঠাৎ লক্ষ্য করে দেখলো যে আমার মহাপ্রভু, আমার প্রভু গিয়েছেন শৌচকৃত্য করতে, কিন্তু তার বেশটা হলো মা কালীর মতো দেখতে, কারণ মা কালী তার জিহ্বাকে তার দন্ত দিয়ে ধরে রাখে। একবার প্রেম সে গোপাল তার মনে একটা প্রশ্ন জাগলো যে আমার মহাপ্রভুর মা কালীর মতো দশা কেন হলো। আমার মহাপ্রভুকে গোপাল প্রশ্ন করলো, প্রভু গো, তোমার এইরকম দশা কেন হলো? তুমি যাচ্ছ শৌচকৃত্য করতে, কিন্তু তোমার দশাটা হয়েছে মা কালীর মতো, তুমি তোমার জিহ্বাকে দন্ত দিয়ে ধরে রেখেছো, তুমি কৃপা করে আমাকে বলো তোমার এই দশা কেন হয়েছে। তখন আমার মহাপ্রভু সমগ্র জগৎবাসীকে, মা আজকে শিক্ষা দিবে, শোনো মা, আমার মহাপ্রভু বলছে আমার এই জিহ্বা না আমার কথা শুনে না, সর্বদা হরে কৃষ্ণ নাম বলে যায়, আমার কথা শুনে না। কিন্তু জানো গোপাল, আমি তো যাচ্ছি শৌচকৃত্য করার জন্য, এটা তো অপবিত্র জায়গা, ওই অপবিত্র জায়গা গিয়ে তো আমার নাম স্মরণ হয়ে যাবে, এই কারণে আমি আমার জিহ্বাটাকে দন্ত দিয়ে ধরে রেখেছি। তখন 5 বছরের ছোট ছেলে গোপাল সমগ্র জগৎবাসীকে অবাক করে দেওয়ার মতো একটা প্রশ্ন করেছিল আমার মহাপ্রভুকে। তিনি প্রশ্ন করলেন যে প্রভু, তুমি না এক সময় আমাকে বলেছিলে যে গীতার মধ্যে নাকি ভগবান বলেছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি স মদ্ভবং জাতি নাস্তয় সংশয়। প্রভু, তুমি না একসময় আমাকে বলেছিলে যে অন্তিম কালে যে ব্যক্তি তোমাকে স্মরণ করে সেই ব্যক্তি তোমার চরণ লাভ করে। একবার কিন্তু প্রভু, আজকে তুমি বলছো শৌচকৃত্য করতে যাওয়ার সময় হরিনাম করা যাবে না, কারণ এটা অপবিত্র জায়গা। কিন্তু প্রভু, তুমি তো আমাকে বলেছিলে যে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানকে ডাকে সে ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে। এখন গোপাল বলল, কে বলতে পারে কার মৃত্যু কখন হবে? এখন আমি যদি শৌচকৃত্য করতে গিয়ে আমার মৃত্যু হয়, এখন সেই জায়গা থেকে যদি আমি প্রভুকে না ডাকি, তাহলে তো প্রভুর চরণ আমার পাওয়া হবে না। তাহলে তুমি বলেছো যে ব্যক্তি মৃত্যুর সময় প্রভুর নাম স্মরণ করে আমার ভগবানকে ডাকে সেই ব্যক্তি প্রভুর চরণ পায়। আজকে আমার যদি সেই শৌচকৃত্য করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি যদি তাকে না ডাকি, তাকে তো আর পাওয়া হবে না। এই কারণে প্রভু তুমি জগৎবাসীকে জানিয়ে দাও যে তোমার নাম সর্বক্ষেত্রে যেন স্মরণ করা যায়, সর্বক্ষেত্র যেন বলা যায়। এই কথা বলার পরে আমার মহাপ্রভু থমকে গেল। মহাপ্রভু সব জানে মা, আজকে গোপালের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই লীলাটা স্থাপন করলেন। আমার মহাপ্রভু তখন গোপালকে বলো, গোপাল, যদিও সবাই তোমাকে ছোট বলে, কিন্তু আজকে থেকে তুমি হলে আমার গুরুদেব। যে যাকে শিক্ষা দেয় সেই তো তার গুরু, কারণ আমি তোমার থেকে শিক্ষা পেলাম যে ভগবানের নাম নিয়মিত স্মরণ করা যায়, কোনো কালের বিধি নিষেধ নাই। একবার বলে দিলেন যে শোনো, সর্ব জায়গার মধ্যে কার নাম করা যায়? আমার প্রভু নাম। যে কোনো জায়গায় থাকো না কেন মা, সর্বদা বদনে বলবেন জয় রাধে শ্রী রাধে, জয় রাম সীতারাম জয় রাম। সর্বদা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। কে বলতে পারে কোন শ্বাস তোমার জীবনের শেষ নিঃশ্বাস হবে? কে বলতে পারে গো মা? এই কারণে বলবেন মা, প্রতিটা শ্বাসে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে একজনের নাম হবে, তিনি কে? আমরা তো কেউ জানি না কখন মারা যাবো, জানি মা কখন মৃত্যু হবে? রাত্রিবেলা ঘুমান চিন্তা করেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী খুব সুন্দর বাণী দিয়েছিল মাঠটা, আমরা তো এগুলো আর চিন্তা করি না মা। আমরা প্রতিদিন শয়নে যে একটাবার ভেবে দেখবেন আমি তো ঘুম থেকে নাও উঠতে পারি। এইরকম যারা ভাবে মা, তাদের জীবনে তো পরিবর্তন সম্ভব, অন্যথায় সম্ভব না মা। যারা ভাবে আমাকে একদিন মরতে হবে, মা তুমি জানো না তোমায় মরতে হবে? তুমিও জানো, আমিও জানি, কিন্তু মা তোমার উপলব্ধিতে আসলো, কিন্তু আমার উপলব্ধিতে আসে নাই মা। মা আমি যদি মারাই যাই, তাহলে কেন আমি খারাপ কর্ম করব মা? কেন করব মা? কারণ এই জগতে কোনো মানুষ মা, মনে রাখবে, চিরকাল বেঁচে থাকবে না, থাকবে মা কি বেঁচে থাকে গো মা? তার কর্মটা যদি ভালো হয়, মানুষের মনে মা তোমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে, চিরকাল বাঁচিয়ে রাখবে। তুমি মারা যাওয়ার পরও বলবে অমুক মানুষটা ছিল গো অনেক ভালো, কখনো কারোর সঙ্গে ঝগড়া করে নাই, সকলের সঙ্গে হাসিভাবে এত সুন্দরভাবে মিষ্টি সহকারে কথা বলতো, সেই মানুষটা আজকে আমাদের মধ্যে আর নাই। তাদেরও নয়ন থেকে জল পড়বে, অথচ আত্মীয়তা নাই, অথচ রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু কাঁদবে তোমার জন্য। কেন কাঁদবে? তুমি ভালো কর্ম করে গিয়েছিলে। আর আমার কর্মটা যদি ভালো না হয় মা, আমি যদি খারাপ কর্ম করি মা, সর্বদা লোকে বলবে ওর মতো খারাপ আর কেউ ছিল না, লোকে বলবে ওর মতো খারাপ আর কেউ ছিল না, সর্বদা খারাপ কর্ম করত, সর্বদা খারাপ কাজ করত, ও মারা গিয়েছে আমাদের সমাজের ভালো হয়েছে, বলবে না মা? সবাই বলেন না, বলবে কিনা? এখানে সকলের চরণে আমার
বিনম্র নিবেদন থাকবে সকলের চরণে। আমরা জগতে এসেছি আমরা যেন সবাই ভালো কর্ম করতে পারি এবং ওই ভালো কর্মটা হবে সর্বদা যেন কার নাম স্মরণ করতে পারি। একবার প্রেম সে বলো। আমি মায়েদের চরণে নিবেদন করে বলবো মা, আমরা যতদিন আছি চেষ্টা করবেন মা ভালো কিছু করার জন্য। মা তোমার নিন্দা করুক মা, তুমি যদি ভাবো আমার নিন্দা কেউ করবে না, এটা বল মা, এটা বল। শুনো মনোযোগ সহকারে মা, কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলে। বিপদে সম্পদে মা রাখিবে যে পদে সেই পদ কেন তুমি ভাবো না। জীবনে চলার পথে হাজার কথা মানুষ বলবে মা, হাজার কথা তোমাকে মানুষ শোনাবে, কিন্তু আমাদের করণীয় হলো মা আমরা সেই সমস্ত কথার মধ্যে কর্ণপাত করবো না, মানে শুনবো না মা, শুনবো না। আমরা সর্বদা একজনকে ডাকবো মা, তিনি কে গো মা? তিনি হচ্ছে আমার প্রভু মা। তুমি যদি ভাবো তোমায় নিয়ে কেউ কিছু বলবে না, এটা বল মা, তোমায় নিয়েও বলবে, আমায় নিয়েও বলবে, যারা যারা আছেন ওই সমস্ত পদে সবাইকে নিয়ে বলবে মা। যাদের নিয়ে বলবে না তারা হলো ভিখারি, যাদের কিছুই নাই, তাদের নিয়ে বলবে না, সবাইকে নিয়ে বলবে। আর কেউ যদি তোমাকে নিয়ে কথা বলে আমি বলবো কি তোমার উন্নতির পথ হচ্ছে এই কারণে তোমাকে নিয়ে কথা বলছে, তোমার উন্নতির পথ না এই কারণে তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলে না। এই কারণে মা শুনো, বিপদে সম্পদে মা যিনি তোমাকে রক্ষা করে তিনি হলো আমার ভগবান। তিনি কে গো মা? তিনি হলো ভগবান। আমার করণীয় হলো সর্ব অবস্থায় আমি যেন আমার ভগবানকে ডাকতে পারি। আর একটা কথা, বিশ্বাস, বেশি দিন থাকবো না এই জগতে, বিশ্বাস আছে আমাদের সবার। আপনি একটা বার ভেবে দেখেন যে আজকে আছেন এখানে, কালকে এই সময় আপনি নাও থাকতে পারেন, কালকে কি সন্ধ্যাবেলায় নাও থাকতে পারেন। বিশ্বাস করেন মা, কিছুদিন পূর্বে, কিছুদিন না মনে হয় অনেক দিন হয়ে গিয়েছে, আমি পাঠ করেছিলাম, ওনার নামটা আপনাদের আত্মীয় মনে হয় মারা গিয়েছিল। শুনো মা, আমি কথাটা বলে আমার এখনো মনে পড়ে ওনার কথা। নৃসিংহ চতুর্দশীর আগের দিন মনে হয়, আগের দিন মনে হয় হবে। আমি বলছিলাম কথাগুলো, আমি একটা কথা বলেছিলাম যে নৃসিংহ চতুর্দশী কে কে পালন করবেন, উনি হাত তুলেছিল। একটু পরে আমি বাড়িতে গেলাম, শুনলাম উনি নাকি স্ট্রোক করেছেন। কিছুদিন পরে, কিছুদিন পর কয়েকদিন গিয়েছে, বেশি দিন যায়নি, শেষ করতে পারে নাই। দেখেন আপনি চিন্তা করবেন, বৈষ্ণব ছিল। কথাটা মনোযোগ সহকারে শুনে এই জায়গার মধ্যে মা, এই জায়গার মধ্যে উপলব্ধি করবেন। এই জায়গায় বসে আমরা কথা শুনছি, একটু পরে আমি বাড়িতে গিয়ে শুনতে, আপনারাও শুনতে পারেন আমি মারা গিয়েছি, বা আমিও শুনতে পারি আমার একজন মা মারা গিয়েছে, শুনতে পারি কিনা। তো একটা বার যদি ভাবেন আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, দেখবেন আর কোনো ঝগড়া হবে না, আর কোনো ধরনের জিনিস ভালো লাগবে না, অনিত্য জিনিস ভালো লাগবে না। চিন্তা করবেন একটা জিনিস যে একজনকে ডাকা দরকার। আমার বিনোদ বাবু একটা কথা বলেছিল, আমার জীবনের 28টা বছর চলে গিয়েছে, আমার মধ্যে কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। কয় বছর? 28টা বছর চলে গিয়েছে আমার জীবনে, যে 28 বছর পর্যন্ত আমার মধ্যে কৃষ্ণ সম্বন্ধে কোনো ধরনের কোনো জ্ঞান ছিল না, কোনো ভক্তির লেশ মাত্র আমার জীবনে ছিল না। এক রাত্রে আমার জীবনে পরিবর্তন হয়েছে। বাবা বলেছিল এক রাত্রে। বাবা এক সময় চিন্তা করলো যে জীবনটা আমি পরিচালিত করছি এটা কোনো জীবনই না, এটা কোনো জীবনই না, যে জীবনে আরাধনা করা হয় না, যে জীবনে প্রভুকে ডাকা হয় না, যে জীবনে জানা হয় না যে আমি কে, আমার কর্তব্য কি জন্য এসেছি, আবার চলে যখন যাব কোথায় চলে যাব। যখন বাবার মধ্যে এই জিনিসগুলো কাজ করলো মা, তখন বাবা গ্রন্থ অধ্যয়ন করতো। মা শুনো মনোযোগ সহকারে, গ্রন্থ অধ্যয়ন করতো। বাবার মা মারা গিয়েছিল বাবার যখন 10 বছর ছিল, বাবা মারা গিয়েছে যখন 8 বছর ছিল। মনোযোগ সহকারে শুনো, বাবার আগের নাম ছিল বিনয় কৃষ্ণ দেবনাথ। কি নাম ছিল সবাই বলো? বিনয় কৃষ্ণ দেবনাথ, যার নাম হলো এখন বর্তমানে নাম হলো বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। প্রত্যেকটা সনাতনের ভক্তির আইডল যাকে বলা হয় মা। ভক্তি যদি দেখতে চাও, দীনতার প্রতিমূর্তি যদি দেখতে চাও, যাও বৃন্দাবন, বিনোদ বাবার সঙ্গে একটু সঙ্গ করো মা, তাহলে তুমি বুঝে যাবে আমি যে কথাগুলো বলি, এই যে আমি কথাগুলো বলি তার থেকে আর বেশি প্রমাণ পাবে। আমি তো বলতে পারি না কিছু, অনেক কিছু রয়েছে। তো এই জায়গার মধ্যে মা যে জিনিসগুলো উপলব্ধি করতে হবে, বাবা যখন মা বুঝতে পারলো এই কথাটা, শোনো মনোযোগ সহকারে, যে আমি যে জীবনটা লিড করছি মানে পরিচালনা করছি এটা কোনো জীবনই না, এটা পশুর জীবন, এটা পশুর জীবন। বাবা যখন সমস্ত কিছু ত্যাগ করে কলকাতায় চলে গিয়েছিল, মনোযোগ সহকারে শোনো, কলকাতায় যখন গিয়েছিল তখন একদিন এক ব্যক্তি আমার বাবাকে একটা গ্রন্থ দিয়েছিল পড়ার জন্য। কি দিয়েছিল সবাই বলো? যে গ্রন্থের নাম হলো রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণ কথামৃত। ওই গ্রন্থটা পড়ার পরে বাবার জীবনে পরিবর্তন এসেছিল। ওই গ্রন্থ পড়ার পরে তিনি বুঝতে পেরেছিল এটা কোনো জীবনই না আমার,
তখন তার মধ্যে একটা চেতনা কাজ করলো, কাকে আরাধনা করা দরকার, কার নাম করা দরকার, কার নাম করলে মনুষ্য জীবন সার্থক হবে। এইটা জানার জন্য তিনি বহু গ্রন্থ 5 থেকে 6 বছর বহু গ্রন্থ তিনি অধ্যয়ন করেছে, বহু গ্রন্থ অধ্যয়ন করার পরে তার মনে হলো যাওয়া উচিত কোথায় গো, বৃন্দাবন। কোথায় যাওয়া উচিত শুনো সবাই বলো, বৃন্দাবন যাওয়া উচিত। এটাও তো মা সাধুদের কৃপা, বাবার জীবনে সাধুর কৃপা ছিল মা। আজকে একজনের বাড়িতে কি গেল, অন্নপ্রাশন গেল, কি গেল সবাই বলো, অন্নপ্রাশনের মধ্যে মুখের মধ্যে অন্ন প্রথমে কে দেয়, কে দেয় গো মা, সবাই বলো আওয়াজ করে, কে দেয়? অনেক জায়গার মধ্যে দাদা দেয়, অনেক জায়গার মধ্যে মামা দেয়। যদিও এটা লুকাচার হয়ে গেছে, শাস্ত্রের দিকে আর কেউ আর তাকায় না। শাস্ত্র কি বলে, শাস্ত্র কি বলে একটু আমি বলবো, আপনারা অনুমতি দিলে বলবো, আমি অনুমতি নাই। এই জায়গার মধ্যে শুনো মা, এই জায়গার মধ্যে যে জিনিসটা আমাদের বলতে হবে মা, এই যে অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের মধ্যে মুখের মধ্যে অন্ন প্রথমে কে দিবে? যদি গুরুদেব তাকে গুরুদেব দিবে, যথার্থ সাধুগুরু বৈষ্ণব তাকে সাধুগুরু বৈষ্ণব দিবে। তারা যদি না থাকে করণীয় হলো প্রথমে দিবে বাবা। কিন্তু আমাদের সমাজে বলে বাবা নাকি প্রথমে দেখে হলো। এটা গোপাল ভট্ট গোস্বামী, আমরা যে সরগোসাইয়ের বন্দনা বলি, এই চয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই সরগোসাইয়ের একজন হলো গোপাল ভট্ট গোস্বামী পাদ। উনি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে গিয়েছেন অন্নপ্রাশনের মধ্যে প্রথম করণীয় হলো বাবা, তারপরে হলো মা, তারপরে আস্তে আস্তে যত ধরনের আত্মীয় রয়েছে দিতে থাকো। একবার প্রেম সে হলো। এখন আমাদের সমাজে কোন জায়গার মধ্যে বাবা আর সবাই দেয় না, যারা জানে তারা দেয়, কয়েক বাবা দেয় না, কিন্তু এক জায়গার মধ্যে মামা, এক জায়গার মধ্যে দেয় সবাই বলো রাধে। কিন্তু শাস্ত্র যেটা বলে জানা তো উচিত মা, সাধুগুরু বৈষ্ণব থাকলে সাধুগুরু বৈষ্ণব দিবে, আর অন্যতায় কে দিতে হবে মা। এই কথাটা এই জন্য বললাম মা, আমার বিনোদ বাবার যখন জন্ম হয়েছিল, জন্ম হওয়ার কিছুদিন পর তো অন্নপ্রাশন দেওয়া হয় না, কথা বললে বলতে পারবো না, কথা বললে বলতে, শুনো মনোযোগ সহকারে মা। আমার বিনোদ বাবার যখন জন্ম হয়েছিল, জন্ম হওয়ার কিছুদিন পর কয়েক মাস গেলে কি দেওয়া হয় গো, অন্নপ্রাশন দেওয়া হয়। বাবার যখন অন্নপ্রাশন দেওয়া হবে, বাঙালিরা তো অন্নপ্রাশন খুব সুন্দরভাবে করে। বাবার তো জন্মটা হয়েছিল মূলত ভারতীয় জন্ম হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে। শুনো মনোযোগ সহকারে, যখন অন্নপ্রাশন হবে তখন হঠাৎ অজানা 2-3 জন সাধু এসেছিল, জটাধারী সাধু। কে এসেছিল গো মা? জটাধারী সাধু। আসার পরে বাবার মস্তকে হাত রেখে বাবার মাকে বলেছিল, তোমার ছেলে একদিন সাধু হবে, তোমার ছেলে কি হবে, সাধু হবে। মাও মনে রেখেছিল এই কথাটা। মাও এই কথা বলে সাধুগুরু বৈষ্ণব চলে গিয়েছে। চলে যাওয়ার পরে বাবা যখন আস্তে আস্তে বয়স হওয়ার পরে একদিন বাবা তার মায়ের সঙ্গে ভোজনে বসেছে, ভোজন করার জন্য বসেছে। হঠাৎ আমাদের সমাজে দেখা যায় মা ছেলে ভোজন করে না মা, ভোজন করছে। এখন হঠাৎ যদি ভিখারি আসে, আমরা কি বলবো, যে আরেকজনের কাছে যাও। আমরা কি করছি, সেবা করছি, আরেকজনের কাছে যাও। কিন্তু তাদের একটা নিয়ম ছিল, তাদের পরিবারে বিশেষ করে একটা নিয়ম ছিল, যে অতিথি বা ভিক্ষুক যদি বইমুখ হয়ে ফিরে যায় তাহলে ঘরের অমঙ্গল হয়। একবার প্রেম। আজকে বিনোদ বাবার মা বলছে আপনি দাঁড়ান, আমি আসছি। তখন বিনোদ বাবা বলছে, মা তুমি তাকো, আমি গিয়ে দিয়ে আসি। বাবা তখন খাবারটা রেখে হাত মুখ ধৌত করার পরে বাবা নিয়ে গেল তাকে ভিক্ষা দেওয়ার জন্য। ওই রকম কাণ্ড দেখে ভিক্ষুক বাবার দিকে তাকিয়ে বাবার মাকে উদ্দেশ্য করে বলল, কত ঘরেই গেলাম, কিন্তু যখন খাবারে বসে কেউ আর দেয় না, তাড়িয়ে দিই। কিন্তু তোমার এই ছেলের এত সাধু সুলভ আচরণ, নিশ্চয়ই জীবনে কোনো না কোনো এক সময় একজন বড় সাধু হবে। একবার প্রমাণিত হয়ে গিয়েছে। যার নাম হলো আজকে বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, যার শ্রী গুরুদেবের নাম হলো তিনকুরি গোস্বামী প্রভুপাদ, যিনি সাক্ষাৎ এই কলিযুগের মধ্যে শ্রীমতী করুণাময়ী রাধারানীর দর্শন পেয়েছিল। একবার এই কারণে ভগবান কৃষ্ণের ভজন করে। শুনো, যুগল ভজন তাদের মা, মনোযোগ সহকারে শুনতে হবে। তো এই জায়গার মধ্যে আমাদের যে জিনিসটা জানতে হবে, আমি কেন বলি এই কথাগুলো মা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো ভক্ত চরিত্র শুনলে ভগবানের প্রতি শ্রদ্ধা আসে, তাদের লীলাগুলো শুনলে বুঝতে পারবেন তারা কিভাবে আরাধনা করে। মা 2 ঘন্টা 3 ঘন্টার বেশি নিদ্রা যায় না, সম্ভব কি এটা মা? নিদ্রা যায় না, দিনেও তো আমরা ঘুমাই না গোমা, ঘুমাই কিনা কত ভাবে আমরা সময়, অনেক সময় আমরা বলি আজকে সময়টা যাইতেছে না, তারা বলে সময় যায় না, সময় চলে যায়। আর আমরা কি বলি, অনেকদিন বলি না গো আজকের দিন না আমার কাছে অনেক বড় লাগতেছে, বলি না অনেকে? আপনারা মনে বলেন না, আমি বলি। এখানে সকলের চরণে বিনম্র নিবেদন থাকবে মা, আমাদের করণীয় হলো মা প্রভুর নাম করতে হবে। সময় পাচ্ছ বেশি মা,
নাম করে যাও, আজে বাজে কথা বেশি বলিও না। আজে বাজে কথা না বলে চেষ্টা করো কার নাম বেশি করে করার জন্য? ভগবানের নাম করার জন্য। এই ভগবানের নাম করতে করতে এই হৃদয়টা কি হবে মা? আওয়াজ করে বলবো, কি হবে? আওয়াজ নাই। অশুদ্ধ হবে না শুদ্ধ হবে? একবার প্রেম সে বলো। পিছন দিকে আওয়াজ নাই। রাধে রাধে যারা পান মুখে লাগাইতো না গলা বসে গেছে। সকলের চরণে বিনম্র নিবেদন মা, বেশি বেশি করে ভগবানের নাম করতে হবে। কার নাম করতে হবে? এই যে আপনারা রাধা রাধে বলেন, বলেন না? বললে করতে হয়, কিন্তু নাহলে কিন্তু খবর আছে। তাহলে তো রাধারানী খুশি হইতো না। রাধারানী কৃপা করার জন্য ব্যস্ত। আপনি যতই পাপী হন না কেন, সারা জীবন খারাপ কাজ করেছেন, রাধারানীর চরণে আসলে কখনো ফিরিয়ে দিবে না। সাধারণ মানুষ ফিরিয়ে দিতে পারে, রাধারানী ফিরাবেন না। যত ধরনের পাপী হও না কেন মা, রাধারানীর দুয়ারে যে একবার এসেছে, রাধারানী কখনো তাকে তার চরণ চারা করবে না। সবাই বলো রাধে করবে না। এখানে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, সর্বদা আমরা প্রাণ ভরে মন ভরে আমরা একজনকে ডাকবো, ভগবানের নাম করবো, করুণাময় রাধারানীকে স্মরণ করব। আর চেষ্টা করবেন ভক্ত সঙ্গ বেশি বেশি করার জন্য। কার সঙ্গ? ভক্ত সঙ্গ। আজকে আমি কয়েকটা কথা বলবো, এখানে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এতটুকুই মা, বিস্তারিত এখন আর যাবো, আরেকদিন বলার চেষ্টা করবো। কথা আছে মা, অনেক কথা আছে, বলবো আমি আজকে যাবো না এখানে। এই জায়গার মধ্যে মা তাদের কথা বলা শেষ করে যাবে না মা। যদি কোনো সময় যেতে পারো মা, আকাঙ্ক্ষা রাখো মনের মধ্যে, বর্ষণায় যাওয়ার চেষ্টা করবে। সেখানে গেলে দেখতে পাবে ভজন কাকে বলে না। সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে ভজন কাকে বলে এবং আচরণ কাকে বলে। মহাপ্রভু যে আচরণ দিয়ে গিয়েছেন, এমনিতে আমরা দেখতে পাই না, সেগুলো পাওয়া যায় না। কিন্তু উনার জীবনটা যখন মা তুমি লক্ষ্য করবে, উনার জীবনটা দেখতে পারবে যে আচরণ কাকে বলে। প্রতিদিন 3টা বাজে উঠবে ঘুম থেকে, 12টা 1টার দিকে যাই নিদ্রা, সর্বোচ্চ 2 ঘন্টা। আবার এমনও দিন যায় একাদশী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে উপবাস রয়েছে, একদম রাত্রি জাগরণ এবং নির্জল উপবাস। বয়স হলো 78। কত বয়স? সম্ভব মা? একজনের কৃপা হলে সম্ভব না মা? 88 এখনো অনেক সুন্দর মা। আরেকজন বাবা হলো প্রেমানন্দ বাবা, যার কিডনি নষ্ট প্রায় 21 বছর হয়ে গিয়েছে। 2টা কিডনি নষ্ট, ডাক্তার বললো আর বেশি দিন বাঁচবে না। এটা তো স্বাভাবিক মা। আমার বাবা ওইভাবে মারা গিয়ে স্বাভাবিক মা। যাদের কিডনি নষ্ট হয়ে যায় তারা বেশি দিন বাঁচবে না, যত টাকাই খরচ করুক না কেন, বেশি দিন বাঁচবে না। কিন্তু আজকে 21 বছর হয়ে গেল, আছে মা, এখনো আছে এবং সর্বদা রাধারানীর নাম প্রচার করেই যাচ্ছে। কার নাম গো মা? নাম করতে হয় মা। শুনো মনোযোগ সহকারে। বাবা বলে সব, বাবা এই কথাটা বেশি বলে, রাধার নাম বেশি করতে হবে। কার নাম? রাধা রাধা। আওয়াজ নাই। রাধা 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 প্রেম সে বলো। বাবা এই কথাটা বলে। কিছুদিন পূর্বে একজন অনেক বড় একজন সেলিব্রিটি, মানে যার নাম ডাক অনেক বেশি, তিনি গিয়েছিল বাবার সাক্ষাতে। বাবাকে দর্শন করার পরে বাবাকে বলেছিল, বাবা শুধু নাম জপ করলে কি হয়ে যাবে? এই কথাটা বলার পর শুনো মা, যারা ভজন করে তাদের অনুভব কাকে বলে, তাদের কথা শুনবেন। তাদের কথা শুনলে বুঝতে পারবেন তাদের প্রত্যেকটা শব্দ হলো এক একটা মন্ত্র মা। প্রত্যেকটা শব্দ এক একটা মন্ত্র। বাবা বলছেন যে তুমি যে প্রশ্নটা করেছো যে নাম করলে কি সবকিছু হয়ে যায়, অবশ্যই হয়ে যায়। এটা হলো আমার অনুভব। এটা কি? এটা হলো আমার অনুভব যে নাম করলে সব হয়ে যাবে। কারণ যত ধরনের যুগ সাধনা রয়েছে, সমস্ত যুগ সাধনার মধ্যে শ্রেষ্ঠ যুগ সাধনা হলো ভক্তি যুগ। শ্রেষ্ঠ যুগ সাধনা কি গো মা? ভক্তি যুগ। আর ভক্তি যুগ মানে হলো সরাসরি ভাবে প্রভুর নাম করা। কার নাম করা? এটাই অনুভব যে নাম করলে সব হয়ে যায়। কি হয়ে যায় গো মা? সব হয়ে যায়। যদি বসে থেকে আর কিছু পারো বা না পারো, যদি বলতে পারো, সর্বদা সর্ব পরিস্থিতি যে কোনো কাজে থাকো না কেন, যদি বলতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আজকে যাব না, এখানে সকলের চরণে বিনম্র নিবেদন আমি করে বলবো যে আমরা যে কাজে আমরা যুক্ত থাকি না কেন, আমাদের করণীয় হলো, আমি বারবার বলছি কিন্তু একটা কথা, কয়বার বলছি গো? পিছনে আওয়াজ নাই। বারবার কেন বলি? করবার জন্য তোমার নাম করতা ভালো লাগে। সকলের চরণে নিবেদন করে বলবো,
যারা পড়তে পারেন, যারা লিখতে জানেন, পড়তে জানেন, প্রতিদিন গীতা পড়ার চেষ্টা করবেন। কি পড়ার চেষ্টা করবেন? প্রতিদিন অন্ততপক্ষে একটা শ্লোক হলো গীতার পড়তে হবে। যদি না পারো গঙ্গা গীতা বলো, যদি তাও না পারো গীতাটাকে ভক্তের মধ্যে ধারণ করো, যদি তাও না পারো পুষ্প দাও, তুলসী পত্র যাও, যদি তাও না পারো মাথার মধ্যে নাও, যদি তাও না পারো গঙ্গার জলে ডুব দিয়ে মরে যাবো। কোনার বচন, কোনার বচন, এটা আমি তার আপনি বলছেন যদি তাও না পারো তাতে আর কিছু করে, এত সহজ করে দিয়েছে। যদি তাও না করতে পারো একবার পেন্সে বলো মরা বলে না। অত সহজ করে দিছে এটা বোঝানোর জন্য যদি তাও না পারো যাও গঙ্গার জলে ডুব দাও। গঙ্গার জলে ময়রা যাও না, ডুব দাও। কারবারি শিউর দিতে পারি না মা, কালকে ব্রাহ্মণবাড়ি যেতে পারি, কোনো শিউর না। উনি দেখা করে বলবো না, সমস্যা নেই। শিউর না মা, এই কারণে সকলে পরে কথা বলি মা, সকলের চরণে আমার এই নিবেদন থাকবে। এই কথা বলে এখানে ভাগবত কথা এখানে বিশ্রাম দিব। বেশি শুনলে কথা মনে থাকে না, বেরিয়ে যায়। আর এই কারণে সকলের চরণে যে নিবেদনটা আমি করব, গীতা পড়ার চেষ্টা করবেন, গীতার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আজকে আবারও বলবো মা, তোমাদের যদি কেউ বলে, শোনো মা, আমি তোমাদের সন্তান, এখানে লজ্জার কোনো জায়গা নাই। যদি কেউ বলে যে এতদিন ধরে তুমি গীতা শুনেছ, গীতার থেকে কিছু বলো, কি বলবো আমরা? আপনারা জানেন লজ্জার কোনো স্থান নাই, বলবেন আওয়াজ করে। মা বলেন গীতার থেকে কি শিখেছেন? আমরা গীতার আলোচনা করি না প্রতিদিন মা? গীতার থেকে আমরা কি শিখেছি মা? ভগবানের নাম, ভগবানের স্মরণ করা। মা আপনারা কিছু বলবেন না মা? বলেন না কিছু মা? বলেন না কিছু? গীতার মধ্যে যা আছে প্রত্যেকটা সেদিনও পাঠের মধ্যে মনে হয় গীতা ভগবানের ভক্তের বুঝা বহন পর্যন্ত করে। গীতার মধ্যে যা আছে, পৃথিবীতে যা আছে গীতার মধ্যে গীতা কথা ভূগোলের সুবানি গীতা ধারণ করলে, গীতা পড়লে মন সব সময় আমাদের বিষয় হচ্ছে একটা। এখানে সেদিন বলেছিলাম অনেক কথা মনে থাকবে না, যদিও অনেকে পারে, অনেকে কিন্তু পারে, এখানে আমি জানি, কিন্তু বলবে না এখানে, এটা নিয়মে অনেকে বলে না। তো শোনো মা, হ্যাঁ এটা অনেকে বলে না। তো এই জায়গার মধ্যে কথা হলো মা, আমাদের যদি প্রশ্ন করে যে গীতার থেকে কি তুমি জানো বা কি জেনেছো, কি তুমি পারো, তখন আমাদের করণীয় হলো আমরা বলবো একটা কথা। কয়টা কথা বলবো? যে আমরা জানি যে আমাদের এই মনুষ্য জীবনটা ভগবানের চরণে সমর্পণ করা উচিত। একবার সহজ না কথাটা? এখন বলবেন আওয়াজ দিয়ে, এই জীবনটা কার চরণে সমর্পণ করা উচিত? ভগবানের চরণে। সর্বধর্মান পরিত্যাজ্য। এমন খুশি হবে যে প্রশ্ন করবে মা, বলার বাইরে বলবে মা তুমি যে কথাটা বলেছো এটাই যথেষ্ট, আর কিছু বলতে হবে না। কারণ জীবনের অনেক কথা রয়েছে গীতার মধ্যে, কিন্তু মূল কথা হলো একজনের চরণে আত্মসমর্পণ করা। মনে থাকবে সবার? আওয়াজ নাই পিছনে, মনে থাকবে মা? কার চরণে আত্মসমর্পণ করবে? আত্মসমর্পণ মানে হলো দিয়ে দাও সবকিছু, নিজের বলে কিছু নাই, সবকিছু গোবিন্দ আমি তোমায় দিয়ে দিই, এটা হলো আত্মসমর্পণ। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী মায়েদের চরণে আমি দণ্ডবোধ নিবেদন করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই উলুধ্বনি নিতাই গৌর। পরিণাম ভবত তৎসর্বং তৎপ্রসাদনার্থম। সবাই বলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, ভদ্রমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী।